হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক দিন ধরে ইন্ডিয়াতে এসেছি, প্রতিদিন কি করছি সব কিছুই তোমাদের সাথে আমি কম বেশি শেয়ার করছি। এখন আমি চলে এসেছি হাবড়াতে। আজকে আমি দিনভরে কি করব সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করব। এই যে দেখো, কিছু ওষুধ ছিল কেনা হয়ে গেল। তারপরে আমি এখন অশোকনগর যাচ্ছি আমার আর আমার শ্বশুরের হলো মেডিকেল রিপোর্টটা আনার জন্য। ওইখান থেকে মেডিকেল রিপোর্টটা আনা হয়ে গেলে আমি চলে যাব হলো অশোকনগর স্টেশনে। আজকে আমার দিনভরে অনেক কিছু প্ল্যান রয়েছে, সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করব। আর এই যে দেখো, আমি অশোকনগর স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমি এখন লোকাল ট্রেনে করে যাব হলো বিরাটি, কারণ আমার একটা দাদার জন্য মেডিসিন দেবে, সেটা আমি বাংলাদেশে নিয়ে যাব। আর এই যে দেখো, লোকাল ট্রেনের ভিতরে ভালোই লাগে, অনেকদিন চললাম, আমার এত ভালো লাগছিল। কিছুক্ষণের ভেতর আমি বিরাটি চলে আসলাম। দাদার ভাইয়ের সাথে যে দেখা করলাম, কথাবার্তা বললাম, তার কাছ থেকে মেডিসিন নেওয়া হয়ে গেল। এখন আমি আবার বিরাটি থেকে যাব হলো বিধাননগর। আর এই যে দেখো, আমি আবার লোকাল ট্রেনে উঠে পড়েছি, দমদম স্টেশন পার করছি, এরপরে হলো বিধাননগর চলে আসবে। এই যে দেখো, বিধাননগরে আমি চলে এসেছি। এখন আমি ট্রেন থেকে নেমে আমি আরেকটা জায়গায় যাব, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। লোকাল ট্রেন থেকে নামার পরে শরীরটা এতটাই খারাপ লাগছিল, কারণ ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল। আবার আমার নিজেরও অনেক শরীরটা খারাপ, অনেক ঠান্ডা জ্বর চলছে কিছুদিন ধরে। যাই হোক, এখন বাংলাদেশে যেহেতু জ্বর টাইম হয়ে গিয়েছে, কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি এখন বিধাননগর থেকে একটা অটো নিয়ে চলে যাচ্ছি বিকে পাল রোডে, কারণ ওইখানে আমি যাবো গহেনাপট্টিতে, কারণ আমার কিছু গয়না কিনতে হবে আমার মা কালীর জন্য। আর সামনে তো মা কালীর পূজা আসছে, এর জন্য দেখো আমি গয়নাপট্টিতে চলে এসেছি। আর এখানে একটা আমি পরিচিত একটা ভাইয়ের কাছে এসেছি, তার কাছে আমি ফোনে যোগাযোগ করে এসেছি, সে আমার ঠিকানা দিয়েছে। আমি এসে তো পুরোই অবাক, আর এখানে পাইকারি দামে সব কিছু বিক্রি হয়, ঠাকুরের সব গয়নাগুলো বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ কত বড় গোডাউন। আমি আমার পছন্দ মতন সব কিছু কিনলাম এবং অনেক কম দামেও কিনেছি। খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো হয়েছে। দেখতে পাচ্ছ এই যে দোকানটা আমি দেখাই, বিকে পালে ঢুকে এই যে লেখা আছে অর্নামেন্ট সেন্টার, এর উপরেই হলো তার দোকান। আমার যখন সবকিছু কেনাকাটা হয়ে গেল, বিশ্বাস করবো না, যে পরিমাণে খিদা লেগেছিল, তারপরে আশেপাশে কোনো ভালো দোকান পাচ্ছিলাম না। এর জন্য দেখো, আমার পছন্দের ইডলি নিয়ে আমি বসে গিয়েছি। কয়টা ইডলি খেলাম, এত ভালো লেগেছে। তারপরে দেখো, পাশে দেখি গরুর দুধের চা বিক্রি করছে। আমি একটু দাঁড়িয়ে গরুর দুধের চাটা খেয়ে নিলাম, এত ভালো লেগেছে। তারপর আরেকটু সামনে যাওয়ার পরে একটা শাড়ির দোকানে গেলাম। আমার মেয়ে আমাকে শাড়ি নিতে বলেছে, সে নাকি সরস্বতী পূজায় পরবে। আর দেখো কি সুন্দর, সরস্বতী পূজায় পরার জন্য আমি শাড়ি পেয়ে গেলাম। একটা শাড়ি নিলাম আমার মেয়ের জন্য, আর একটা নিলাম আমার বোর জন্য, একই রকম শাড়ি। যাই হোক বন্ধুরা, আমার শাড়ি কিনা শেষ। এরপর রাস্তার পাশে দেখো কি সুন্দর বাবা ভোলানাথের মন্দির দেখে আমি একটু দাঁড়ালাম, বাবাকে দর্শন করলাম, খুবই ভালো লাগলো। এরপরে চলে গেলাম আমি হলো শ্যামবাজার। শ্যামবাজারে যে মেডিসিন কিনতে যে কি পরিমাণে যে ভিড় একটা দোকানে হতে পারে, মানুষ মেডিসিন কেনার জন্য সিরিয়াল দিচ্ছে। যাই হোক, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে সব মেডিসিন যখন কেনা হয়ে গেল, শ্যামবাজার থেকে একটা বাসে উঠে পড়লাম। ওইখান থেকে আমি বিধাননগর চলে গেলাম, আর যেভাবে এসেছিলাম ঠিক ওইভাবে আবার আমি চলে গেলাম দিদির বাসায়। তাহলে ভালো থেকো, টাটা।